আজ দুঃখ নেব না, খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। আজ দুঃখ নেব না, খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রাসূল এলো আর এই দিনে বিদায় দিল। আজ দুঃখ নেব না, খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রাসূল এলো আর এই দিনে বিদায় দিল। আজ দুঃখ নেব না, খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে আরশে মোয়াল্লায় রেখে তারে। সৃষ্টির প্রথমে সৃষ্টি আরশে মোয়াল্লায় রেখে তারে। বিশ্বকে জানিয়ে দিলে পাঠাবো দিলবারে। সেই রূপ দেখিলে বিশ্ব জানবর, সেই রূপ দেখিলে বিশ্ব জানবর। সে যে জাগরিবে তুলে তুলে। আজ দুঃখ নেব না, খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রাসূল এলো আর এই দিনে বিদায় দিল। আজ দুঃখ নেব না, খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিলা দাও গো ও শাহে মদিনা। আরশের গোবার ধরেছে আল্লাহ, কত শান কত মান মোরে কমলি ওয়ালা। কত শান কত মান মোরে কমলি ওয়ালা। আরশের গোবার ধরেছে আল্লাহ, কত শান কত মান মোরে কমলি ওয়ালা। কত শান কত মান মোরে কমলি ওয়ালা। মদিনা ওয়ালা মদিনা ওয়ালা তুমি করো করুণা। মদিনা ওয়ালা তুমি করো করুণা। দিদা দাও গো ও শাহে মদিনা, দিদা দাও গো ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদা দাও গো ও শাহে মদিনা, দিদা দাও গো ও শাহে মদিনা। আরশের গোবার ধরেছে আল্লাহ, কত শান কত মান মোরে কমলি ওয়ালা। কত শান কত মান মোরে কমলি ওয়ালা। আরশের গোবার ধরেছে আল্লাহ, কত শান কত মান মোরে কমলি ওয়ালা। কত শান কত মান মোরে কমলি ওয়ালা। মদিনা ওয়ালা মদিনা ওয়ালা তুমি করো করুণা। মদিনা ওয়ালা তুমি করো করুণা। দিদা দাও গো ও শাহে মদিনা, দিদা দাও গো ও শাহে মদিনা।
পৃথিবী যত যায় যত গিয়েছি কবে শিশু আমি ওই তো পেয়েছি কবে শিশু আমি ওই তো পেয়েছি পৃথিবী যত যায় যত গিয়েছি কবে শিশু আমি ওই তো পেয়েছি কবে শিশু আমি ওই তো পেয়েছি রোজাতে গেলে রোজাতে গেলে আরে দুঃখ থাকে না রোজাতে গেলে আরে দুঃখ থাকে না ও শাশে মদিনা ও শাশে মদিনা রোজা শরীরে রোজা শরীরে দেখে মন ভরে না ও শাশে মদিনা তুমি করো रो रो रा मदीना वाला তুমি করো रो रो रा ओ शाशे मदीना ओ शाशे मदीना रोजा शरीरे रोजा शरीरे देखी मोर भरे ना ओ शाशे मदीना ओ शाशे मदीना আছে বহু দূরে কেউ বলে মদিনা আররে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আররে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আররে হৃদয়ে প্রেমের কথা শুনে রবদারি হৃদয়ে প্রেমের কথা শুনে বাবা দূর করো দিলে মোর চক জ্বালা মদিনা वाला মদিনা वाला রবি মদিনা वाला মদিনা वाला মদিনা वाला রবি মদিনা वाला কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আররে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আররে হৃদয়ে প্রেমের কথা শুনে কথা শুনে হীরা বাবা দূর করো দিলে মোর চক জ্বালা মদিনা वाला মদিনা वाला রবি মদিনা वाला মদিনা वाला মদিনা वाला রবি মদিনা वाला তেরা করে মন তাকে শোনো শুনে না শুনে না সে কোনো বারো তেরা করে মন তাকে শোনো শুনে না শুনে না সে কোনো বারো বলো বলো কেমন প্রেমের খেলা বলো বলো কেমন প্রেমের খেলা আরে কত থাকবো নিরালা মদিনা वाला মদিনা वाला রবি মদিনা वाला মদিনা वाला মদিনা वाला রবি মদিনা वाला কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আররে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আররে হৃদয়ে প্রেমের কথা শুনে রবদারি হৃদয়ে প্রেমের কথা শুনে হীরা বাবা দূর করো দিলে মোর চক জ্বালা মদিনা वाला মদিনা वाला রবি মদিনা वाला মদিনা वाला মদিনা वाला রবি মদিনা वाला শান্তি নেই আজ আমার মনে কবে যাবা
হবে ওই মদিনা মানে এই কোন সুখ এই দুনিয়া মায়া সুখে ভরে নেব তোমার চরণা ও সারা দিনে আজ আমার মনে কবে যাব হবে ওই মদিনা মানে এই কোন সুখ এই দুনিয়া মায়া সুখে ভরে নেব তোমার চরণা তুমি ছাড়া কেউ নেই সুখের মালা তুমি ছাড়া কেউ নেই সুখের মালা সয়দায়ে মন প্রাণে বিরহ জ্বালা মদিনা ওয়ালা মদিনা ওয়ালা নবী মদিনা ওয়ালা মদিনা ওয়ালা মদিনা ওয়ালা নবী মদিনা ওয়ালা কেউ বলে প্রিয় নবী আছে বগরে কেউ বলে মদিনা আরারে কেউ বলে প্রিয় নবী আছে বগরে কেউ বলে মদিনা আরারে হৃদয় প্রেমের কথা শুনে রব হৃদয় প্রেমের কথা শুনে রব তোর কর দিলে মোর চাঁদ জ্বালা মদিনা ওয়ালা মদিনা ওয়ালা নবী মদিনা ওয়ালা মদিনা ওয়ালা মদিনা ওয়ালা মদিনা ওয়ালা তেরা করে মনে রাখে শুনে না শুনে না সেই কোনো মানো তেরা করে মনে রাখে শুনে না শুনে না সেই কোনো মানো বলো বলো এ কেমন প্রেমের খেলা বলো বলো এ কেমন প্রেমের খেলা আর কত থাকবো আলী লালা মদিনা ওয়ালা মদিনা ওয়ালা নবী মদিনা ওয়ালা মদিনা ওয়ালা মদিনা ওয়ালা নবী মদিনা ওয়ালা কেউ বলে প্রিয় নবী আছে গগরে কেউ বলে মদিনা আরারে কেউ বলে প্রিয় নবী আছে গগরে কেউ বলে মদিনা আরারে হৃদয় প্রেমের কথা শুনে রব হৃদয় প্রেমের কথা শুনে রব তোর কর দিলে মোর চাঁদ জ্বালা মদিনা ওয়ালা মদিনা ওয়ালা নবী মদিনা ওয়ালা মদিনা ওয়ালা মদিনা ওয়ালা নবী মদিনা ওয়ালা মদিনা ওয়ালা মদিনা ওয়ালা নবী মদিনা ওয়ালা মদিনা ওয়ালা মদিনা ওয়ালা তুমি মদিনা ওয়ালা तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत में अपने लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत में अपने लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे अपनी लुटाएंगे झुकना भी नहीं आता बिकना भी नहीं आता झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान पाएंगे करना भी नहीं आता हम जान पाएंगे करना भी नहीं आता आकाश मोहब्बत में हम सर कटाएंगे आकाश मोहब्बत में हम सर कटाएंगे हम खत्म नबूवत पे अपनी लुटाएंगे तारीफ मोहम्मद
जो उनके दीवानेंगे वो दिल के तरानेंगे, जो उनके दीवानेंगे वो दिल के तरानेंगे। उस्ताद नबी है जो शैतान दीवाने हैं, उस्ताद नबी है जो शैतान दीवाने हैं। उस्ताद मोहम्मद का हम नाम मिटाएंगे, उस्ताद मोहम्मद का हम नाम मिटाएंगे। हम खत्म नबूवत पे हम लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे हम लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे हम लुटाएंगे, हम खत्म नबूवत पे हम लुटाएंगे, हम खत्म नबूवत पे अपनी लुटाएंगे। তুমি আমার প্রভু গো আমি তোমার বান্দা, তুমি আমার প্রভু
না বললি দেবে বললি দেবে না হাজারি খালি বিজয় সময় তুমি বলছ রসুল দেবে না বললি দেবে না বললি দেবে না হাজারি খালি বিজয় সময় তুমি বলছ রসুল দেবে না বললি দেবে না বললি দেবে না হাজারি খালি বিজয় সময় তুমি বলছ দেবে না বললি দেবে না ওমরের জো রাশার শিলাম ফিরিয়ে দেবে না আলার শাসাত কেটে কেটে আলারেরা বললি দেবে না ওমরের জো রাশার শিলাম ফিরিয়ে দেবে না আলার শাসাত কেটে কেটে আলারেরা পৃথিবীতে তুমি আয়া কবু দেবে না খুলে শোষালি বললে দেবে না হাজারি খালি বিজয় সময় তুমি বলেছ রসুল দেবে না বললে দেবে না বললে দেবে না হাজারি খালি বিজয় সময় তুমি বলেছ দেবে না পৃথিবীর চারিদিকে শুধু মুসলমানের আলাদারিতে বাতাসে বিষাদতা পৃথিবীর চারিদিকে শুধু লালাচিত মানবতা মুসলমানের আলাদারিতে বাতাসে বিষাদতা তুমি বলেছ রসুল দেবে না বললি দেবে না বললি দেবে না হাজারি খালি বিজয় সময় তুমি বলেছ রসুল দেবে না তুমি বলেছ রসুল দেবে না তুমি বলেছ রসুল দেবে না गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा अगर तैबा को जाओगी तो आना भूल जाओगी हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल
चांद तारो अपनी रंगत पे मेरे आका को देखोगे समझना भूल जाओगे मेरे आका को देखोगे समझना भूल जाओगे हरा गुंबद जो देखोगे समझना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे समझना भूल जाओगे हरा गुंबद जो देखोगे समझना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अगर तुम गौर से मेरे नबी की बात सुन लोगे अगर तुम गौर से मेरे नबी की बात सुन लोगे मेरा दावा है तुम गला बजाना भूल जाओगे मेरा दावा है तुम गला बजाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे कबूतर हो पकड़ सकते नहीं मुझको मदीने का कबूतर हो पकड़ सकते नहीं मुझको अगर गोली चलाओगे निशाना भूल जाओगे अगर गोली चलाओगे निशाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे मेरा दिल ताड़ पे लागे मेरा दिल लागे सीना मेरा दिल ताड़ पे लागे मेरा दिल लागे सीना किताबों की मिलेगी मुझे ले चलो मदीना किताबों की मिलेगी मुझे ले चलो मदीना लेकिन मानो सस उतारे मैं गरीब हूँ ये गीना लेकिन मानो सस उतारे मैं गरीब हूँ ये गीना मेरे इश्क मुझको ले चल तुम जानिबे मदीना मेरे इश्क मुझको ले चल तुम जानिबे मदीना मेरे इश्क मुझको ले चल तुम जानिबे मदीना अगर तुम गौर से मेरे नबी की बात सुन लोगे अगर तुम गौर से मेरे नबी की बात सुन लोगे मेरा दावा है तुम गला बजाना भूल जाओगे
যাওগে। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির তারাদের দল বলে তুমি সেরা সরবে, তারাদের দল বলে তুমি সেরা সরবে, বলে জল হয়ে প্রিয় তুমি দরবে, মানুষের কাছে তুমি রঙের বড়, মানুষের কাছে তুমি রঙের বড়। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির তারাদের দল বলে তুমি সেরা সরবে, তারাদের দল বলে তুমি সেরা সরবে, বলে জল হয়ে প্রিয় তুমি দরবে, মানুষের কাছে তুমি রঙের বড়, মানুষের কাছে তুমি রঙের বড়। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির বলে খুশি মনে তুমি নবী সাথে শেষ করে দিলে তুমি ছিল যত প্রাণে, বলে খুশি মনে তুমি নবী সাথে শেষ করে দিলে তুমি ছিল যত প্রাণে, রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, বলে তুমি সেরা বাবুদের সৃষ্টিতে, আল্লাহ করো তুমি পৃথিবীর আল্লাহ করো তুমি পৃথিবীর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির তারাদের দল বলে তুমি সেরা সরবে, তারাদের দল বলে তুমি সেরা সরবে, বলে জল হয়ে প্রিয় তুমি দরবে, মানুষের কাছে তুমি রঙের বড়, মানুষের কাছে তুমি রঙের বড়। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির আরবের পথ বলে তুমি ছিলে হয়ে দিলে ধরণীতে পায়া সস্তে, আরবের পথ বলে তুমি ছিলে হয়ে দিলে ধরণীতে পায়া সস্তে, মদিনার বাতাসে এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিনের যায় হয়ে যায় সাকিনাত মদিনার হয়ে যায় সাকিনাত মদিনার চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির তারাদের দল বলে তুমি সেরা সরবে, তারাদের দল বলে তুমি সেরা সরবে, বলে জল হয়ে প্রিয় তুমি দরবে, মানুষের কাছে তুমি রঙের বড়, মানুষের কাছে তুমি রঙের বড়। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির আরবের পথ বলে তুমি ছিলে হয়ে দিলে ধরণীতে পায়া সস্তে, আরবের পথ বলে তুমি ছিলে হয়ে দিলে ধরণীতে পায়া সস্তে, মদিনার বাতাসে এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিনের যায় হয়ে যায় সাকিনাত মদিনার হয়ে যায় সাকিনাত মদিনার চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির তারাদের দল বলে তুমি সেরা সরবে, তারাদের দল বলে তুমি
শেষের শরতে ভিক বলে জল হয়ে প্রিয় তুমি দরদে মানুষের কাছে তুমি রবের বন্দর মানুষের কাছে তুমি রবের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির রঙ চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির রঙ চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির রঙ সাবধান সাবধান হও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে সাবধান সাবধান হও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে সাবধান সাবধান হও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে বড় বড় যত রাজা জমিদার ও গো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে সাবধান সাবধান হও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে বড় বড় যত রাজা জমিদার ও গো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে সাবধান সাবধান হও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে প্রথম নাম্বারে আসছে ফেরাউন এই ফেরাউনের ঘটনা শুনেছেন আপনারা বক্তাদের মুখে এই ফেরাউন নিজেকে বলে আমি খোদা আমার সামনে যারা আছে সবাই পূজা ওই খোদার ইবাদত করলে হবে না আমি ফেরাউন আমার ইবাদত করতে হবে এখন এই ফেরাউন মুসা নবীর আগমনের খবর শুনে আজকের কত মাসুম বাচ্চাকে কতল করে গর্দান থেকে উড়িয়ে দিয়ে তাকে মেরে দিয়ে নীল নদের পানিতে ভাসিয়ে দিয়েছিল এই ফেরাউনের মরণ কি করে হলো খুব মনোযোগ দিয়ে শুনেন কবি লিখছে ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি নাম তার ফেরাউন হতে তলিয়ে হাবুডু খেয়ে হলো তার এমনি মরণ হলো তার এমনি মরণ একটা ভিখারি মারা যায় আমরা তাকে সুন্দর করে গোসল করাই তাকে কাফন পরাই কত সুন্দর করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে তাকে আমরা দাফন করি একটা ফকিরকে আমরা আদবের সাথে দাফন করি ফেরাউন বিশ্বের রাজা হয়ে নিজেকে খোদা দাবি করে আজকের ফেরাউনের নসিবটা দেখেন ও নদীর পানিতে ডুবে মরেছে তারপরেও এক মুঠো মাটি তার নসিবে জুটলো না এখনো পর্যন্ত তার দেহটা মিশরের পিরামিডে পড়ে আছে এটাই হলো আল্লাহর লীলা খেলা তুমি যতই বড় হও যদি আল্লাহ ভোলা হয়ে যাও আজকে তোমার পরিণতি ঠিক এরকমই হবে ভিখারি থেকে তোমার পরিণতি খারাপ হবে তাই কবি বলছে ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি নাম তার ফেরাউন হতে তলিয়ে হাবুডু খেয়ে হলো তার এমনি মরণ ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি নাম তার ফেরাউন হতে তলিয়ে হাবুডু খেয়ে হলো তার এমনি মরণ হলো তার এমনি মরণ মাটি সে পেল না নসিবে ও গো মাটি সে পেল না নসিবে আজ তার দেহ পড়ে আছে সাবধান সাবধান হও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে বড় বড় যত রাজা জমিদার ও গো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে সাবধান সাবধান হও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে আর এক রাজা ছিল যার নাম ছিল নমরুদ এই নমরুদের মরণ কি করে হয়েছে শুনলে আপনাদের হাসি লাগবে এই নমরুদ বলে আমি খোদা
এই নমরুদ সারা বিশ্বের রাজা, আর নমরুদ বলে আমি খোদা, তোরা সব প্রজা, আমি খোদা, তোরা আমার ইবাদত কর। এই নমরুদ খোদা, এই নমরুদ বাদশার মরণ কি করে হয়েছে, খুব হাস্যকর ব্যাপার, শুনলেই হাসি লাগবে। আল্লাহ লীলা খেলা দেখে নমরুদের মরণ কি করে হয়েছে। কবি লিখছে, নমরুদ বাদশা তারে মশা মজে এসে কামড়ায়, চলে যায় মাথা খড়ের জুতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়। একটা মশা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ জীবনে কিছু করতে পারবো না, তুমি আমাকে তৌফিক দাও, আমি নমরুদকে শেষ করি। আল্লাহ পাক বলে যা, একটা ল্যাংড়া মশা, একটা খোঁড়া মশা, এক পা নেই, ওই মশা উড়তে 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 নমরুদের নাকের মধ্যে ঢুকে গেল। এখন নাকের মধ্যে থেকে ঢুকে গিয়ে ভিতরে মস্তকে গিয়ে বসে বসে কুটুস কুটুস করে কামড়ায়, আর নমরুদ ছটপট ছটপট করে, মশার কামড় সহ্য করতে পারে, খালি মাথায় কিল মারে, ঘুষি মারে, সে মশার বেরোয় না। ডান্স করা শুরু করে দিয়েছে নমরুদ খোদা। এখন নমরুদ সহ্য করতে না পেরে প্রজাদের বলে, এ কে খোদা যে শিগগির আয়। বলে হ্যাঁ খোদা কি হয়েছে, সব প্রজারা এসে গেল। হ্যাঁ খোদা কি হয়েছে আপনার। বলে তো তোরা যে যা পারিস আমার মাথায় মার। বলে এই দে আমাদের খোদা মনে হয় পাগল হয়ে গেছে, আমাদের খোদা পাগল হয়ে গেছে, মারতে বলে কেন। বলে আরে মার, মাথায় মশা ঢুকেছে, শিগগির মার। তখন প্রজারা মনে মনে করছে, সারা জীবন অনেক জ্বালিয়েছ, অনেক অত্যাচার করে, যা সুযোগ পেয়েছে হাতছাড়া করবো না। প্রজারা যে যা পেরেছে মাথায় কিল মারে, ঘুষি মারে, লাথি মারে, যে মশার বেরোয় না, ছটপট ছটপট করছে। তখন নমরুদ বাদশার পায়ে ছিল খড়মের জুতো, আগেকার রাজারা পরতো কাঠের জুতো, ওই জুতো খুলে প্রজাদের হাতে দিচ্ছে, বলে মার মাথায়। প্রজারা ওই খোদারা জুতোলে খোদার মাথায় এত মার মেরেছে, মশা তো বার হয়নি, খোদা একেবারে জমিনে ছুটিয়ে পড়েছে। তাহলে এখান থেকে শিক্ষা নাও, এই নমরুদ নিজেকে খোদা দাবি করে সারা বিশ্বের রাজা হয়ে এত ক্ষমতা থাকা সত্ত্বেও একটা মশার কামড় সহ্য করতে পারলে না। এখান থেকে শিক্ষা নিতে হবে, আমার আল্লাহ যদি চায় তোমার জন্য যতই ডন হও, বাদশা হও, রাজা হও না কেন, আমার আল্লাহ যদি চায় একটা মশা তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। এখান থেকে শিক্ষা নিতে হবে। তাই কবি বলছে, নমরুদ বাদশা তারে এক মশা মজে এসে কামড়ায়, চলে যায় মাথা মেরে জুতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়। নমরুদ বাদশা তারে এক মশা মজে এসে কামড়ায়, চলে যায় মাথা খড় মেরে জুতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়। থাকতে এত তার ক্ষমতা, ও থাকতে এত তার ক্ষমতা, আসলে না তবু কোনো কাজে, সাবধান সাবধান হো মুসলমান, ধরে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যাচ্ছে সব মিছে। বড় বড় জজরা জমিদার, ও বড় বড় জমিদার, মাটিতে আজ মিশে গেছে, সাবধান সাবধান হো মুসলমান, ধরে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যাচ্ছে সব মিছে। আর একটা কথা বলবো, এই যুবক ছেলেগুলো দেখছেন, আপনারা দেখেন আপনাদের সন্তান, এদের হয়তো মা বলে বাপ নামাজ পড়, বাপ বলে বাপ নামাজ পড়, এখন ইমাম সাহেব বলে নামাজ পড়, মুয়াজ্জিন বলে নামাজ পড়, এলাকার মুরব্বি বলে নামাজ পড়। এখন ওরা ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব একটা সত্যি কথা বলছি, রাগ করো না। বলে বলো। বলে আমরা যুবক, আমার বাড়ি থেকে আমার বাপ মা প্রতিদিন নামাজ পড়তে বলে, নামাজ পড়তে ইচ্ছে করে, মনে হয় মসজিদে যাই, তবে যেই মসজিদে ঢুকি ওই শুধু মনে হয় বিশ্বকাপ খেলা হচ্ছে, একটু ক্লাবে গিয়ে খেলা দেখলে ভালো হতো, হ্যাঁ এই ওখানে পুরো ফ্রি ফায়ার খেলছে, একটু গেলি ভালো হতো, এরকম মন যেন সবসময় বাইরে থেকে মসজিদে থাকতে ইচ্ছে করে না। অনেক ছেলেরা বলে না, তাদের জন্য উপদেশ, তাদের জন্য আজকে শর্ত হলো, গ্রামের যদি কোনো মানুষ মারা যায়, যখন খাটিয়া ধরে তাকে কবরস্থানে নিয়ে যাবে, তুমি তার পেছনে পেছনে যাও, দেখবে কবর ফাঁকা আছে, দুজন মিলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে তাকে সমানো হবে, তারপর দেখবে বাঁশ দেওয়া হবে, তারপর চাটাই দেওয়া হবে বা কলার পাতা দেওয়া হবে, ওই চাটাই আর কলার পাতার ছোট ছোট ছিদ্র থেকে দেখবে ছিদ্র দেখতে পাওয়া যায়, একটা বার ওই ছিদ্র থেকে কবরের মধ্যে উকি মারো, রুহু পর্যন্ত কেঁপে উঠবে। তখন তুমি যখন মসজিদে যাবে, তখন মসজিদ থেকে বেরোতে আর ইচ্ছে করবে না। একটাবার যাও কবরস্থানে যাও, যখন মানুষ মারা যাবে তাকে কবরে যখন শোয়ানো হবে, মনে রেখে দাও আজকের এই মানুষটাকে তুমি শোয়ালে, কালকের পরের মানুষটা তোমাকেই কবরের মধ্যে শোয়াবে। এই কথাটা ভেবে মসজিদের মধ্যে চলে যাও, দেখবে আর বেরোতে ইচ্ছে করবে না। শেষ ছন্দে কবি লিখছে, দুনিয়ার মায়া দূর করো ছায়া, এবারে তওবা করে নাও, যদি না যায় ভোলা কবরের গলা, উঠি দিয়ে একটু দেখে নাও। দুনিয়ার মায়া
तौला उकी दिए एकटो देखे ना उकी दिए एकटो देखे ना मरते হবে তোমায় মিরানে ও গো মরতে হবে তোমায় মিরানে থাকবে না চিরকাল বেঁচে সাবধান ও গো মুসলমান ঘুরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে বড় বড় চচরা জমিদার ও বড় বড় চচরা জমিদার মাটিতে আজ মিশে আছে সাবধান ও গো মুসলমান ঘুরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে করো যা আছে সব মিছে করো যা আছে সব মিছে বুঝি না ও প্রভু বলে আদম শাফি তোমার নামের পাশে আছে কারনা বসে বুঝি না ও প্রভু বলে আদম শাফি তোমার নামের পাশে আছে কারনা বসে বুঝি না ও প্রভু বলে আদম শাফি তোমার নামের পাশে আছে কারনা বসে জান্নাতের পাতায় পাতায় লেখা যে তার নাম কি তার পরিচয় চিনি কি বড়ই মগা বলে আল্লাহ তাআলা ও গো শাফিউল্লাহ বলে আল্লাহ তাআলা ও গো শাফিউল্লাহ সে জানের প্রিয় হৃদয়ে যার ছবি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বড় ভালোবাসি আমি শোনো আদা পাবে শুকর না তেরি জগতার না বড় ভালোবাসি আমি শোনো আদা পাবে শুকর না তেরি জগতার না তেরি রহমত वाला হৃদয়ের উজালা তেরি রহমত वाला হৃদয়ের উজালা যাকে ভালোবেসে সিজিরাবে সবই ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী তোমার সৃষ্টির মাঝে প্রথম আমি একা তুমি গোটা মানব জাতির করলে পিতা তোমার সৃষ্টির মাঝে প্রথম আমি একা তুমি গোটা মানব জাতির করলে পিতা হয়ে আসবে নবী দিন সবার শেষে তবে মুহাম্মদ নাম কেন সবে ভাসে ও গো আদম শাফি তোমার কাদা মাটি ও গো আদম শাফি তোমার কাদা মাটি মগর আগে গেছি তাহার ছবি ইয়া নবী 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 একে ইহুদি নারী ছিল যারা ছিল মা ফাতিমা ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক ইহুদি নারী ছিল যারা ছিল মা ফাতিমা ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়া রে বরদনা ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি छोटे तेरी दावत दिलो भैया बोले दावत
দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি বিয়ে আমি করব না, বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যারা বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা সাথে মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। তুমি যদি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দাও বিয়ে কিন্তু আমি করব না। এবার মেয়েদের জেদ বেশি হয়, যেহেতু মায়েরা বসে আছে ভালো জানবে, মেয়ে যদি বাপকে বলে আব্বা কাল আমার ওইটা লাগবে তাই এই নেতা পা ছাড়বে, নইলে বাড়ি মাথায় করতে তুলবে একদম। মেয়েদের জেদ বেশি হয় না? তা মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো, তবে মনে রেখো আমিও কিন্তু তোমার মেয়ে। ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু। ফাতেমা যদি আমার বিয়েতে না আসে আমি বিয়ে করব না। তখন বাপ বলছে তোর মাথা খারাপ, তোর মাথা খারাপ। ওই ভিখারিনী ফকিরিনী ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, পরনে একটা কাপড় দাও ছেঁড়া কাপড়, তাবলি মারা নোংরা কাপড়, ওই গরিব ফাতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে তাহলে আমার রাজপ্রাসাদের মান থাকবে? কি করে বলিস তুই ফাতেমাকে দাওয়াত দেওয়ার জন্য? পারবো না, আমি পারবো না। তখন মেয়ে বলছে আব্বা ঠিক আছে, তোমার জেদ যদি থাকে তাহলে আমার জেদ শুনে নাও, যদি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দাও বিয়ে আমি করবো না, তোমার কি করার আছে তুমি করে নাও। এইবার আব্বা জান রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন, আসবে বড় বড় রাজা ও বাদশাহ, আসবে বড় বড় রাজা ও বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নূতন শাড়ি। আসবে বড় বড় রাজা ও বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নূতন শাড়ি, আছে কি তার কোনো নূতন শাড়ি। ভারীর সন্তান হবে যে বদনা, ভারীর সন্তান হবে যে বদনা, আসলে গরিব ওই ফাতেমা। শোনো ও বেটি তোমার প্রস্তাব নিতে আমি মারবো না, নিতে আমি মারবো না। এক ইহুদি নারী ছিল যারা বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা সাথে মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। বাপ জিতে গেল, বাপ হেরে গেল, মেয়ে জিতে গেল। এখন মেয়ের জেদের কাছে তো বাপ পারে না, তা মেয়ে জিতে গেছে জেদের কাছে। এখন বাপ কোনো উপায় না খুঁজে পেয়ে, রাস্তা না খুঁজে পেয়ে মেয়েকে বলছে ঠিক আছে তোর শর্ত আমি মানবো, তোর শর্ত আমি মানবো মা, তবে একটা কন্ডিশন আছে, আমার একটা শর্ত আছে। বলে আব্বা কি? বলে আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে আসবে না। তোর বিয়েতে আমার রাজপ্রাসাদে সব রাজার মেয়ে আসবে। তোর বান্ধবী ফাতেমাকে বল ওই ভিখারি ফকিরিনী ফাতেমা যদি রাজার মেয়েদের মতো দামি দামি জামা কাপড় পরে আসতে পারে তাহলে আমার রাজপ্রাসাদের এন্ট্রি আছে। আর যদি তোর বান্ধবী ফাতেমা গরিব হালাতে ওই ছেঁড়া ময়লা কাপড় পরে যদি আমার বাড়িতে আসে, মনে রাখ আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো। আপনারা বলেন যে ফাতেমার খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে 2 দিন 4 দিন হয়ে যায়, যে ফাতেমার দ্বিতীয় নম্বর কাপড় কেনার মতো ক্ষমতা নেই, ওই ফাতেমার নতুন পোশাক পাবে কোথায়? তখন ফোন ছিল না, ইহুদি নারী চিঠি লিখলো, চিঠি লিখে পাঠিয়ে দিল ফাতেমার কাছে, বুবু এই ব্যাপার আমার আব্বা কোনো মতে রাজি হয় না, অনেক কষ্ট করে রাজি করেছি বুবু, কালকের আমার বিয়ে, তুমি আমার বিয়েতে খবরদার এসো। ফাতেমা বুবু তুমি যদি আমার বিয়েতে না আসো বিয়ে কিন্তু আমি করবো না। আম্মা জান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল। ঠিক আছে বুবু চিন্তা করো না, আল্লাহ পাক যদি রাজি থাকে আগামীকাল সকালে যদি ফাতেমা বেঁচে থাকে তোমার বিয়েতে আসবো ইনশাআল্লাহ। এদিকে ফাতেমার খাওয়া হয় না, ওয়াদা করে দিল কাল সকালে নাকি রাজার মেয়ের বিয়েতে আসবে নতুন জামা পরে। এইবারে দেখেন কি হচ্ছে, অনেক বলার পর পিতাকে রাজি, অনেক বলার পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশ তবে জানো সে আসে দামে পোশাক দিয়ে, আসে দামে পোশাক দিয়ে, গরিব বলে আজকে ফাতেমা, গরিব বলে আজকে ফাতেমা
সকল নারী তেরে হবে যে সরদার তাকে তো তোমরা চিনলে না তাকে তো তোমরা চিনলে না এক ইহুদি নারী ছিল যার ভোট ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা দাওয়াত কবুল করে নিল এইবার ফাতেমা নামাজের পার্টি ফেলেছে নামাজের পার্টি ফেলে 2 রাকাত নামাজ পড়েছে নামাজ পড়ে ওই যে সেজদায় চলে গেল আর ওঠে না জোহর হয়ে যায় দুপুর হয়ে যায় বিকাল হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে গেল তাহাজ্জুদের সময় হয়ে গেল আম্মাজান ফাতেমা হাউ হাউ করে সিজদায় পড়ে কাঁদছে এত কান্না কেঁদেছে আম্মাজান ফাতেমার যে জায় নামাজে সিজদায় ছিল জায় নামাজটা পুরো ভিজে গেছে আম্মাজানের পোশাকটা পুরো ভিজে গেছে আমার আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিলকে বলল জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও জান্নাতে গিয়ে একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো ওই প্যাকেজটাকে নিয়ে নবীর কাছে দিয়ে শুধু দুনিয়ার বুকে আমার হাবিবকে বলো আল্লাহ তার মেয়েকে এটা জান্নাত থেকে উপহার দিয়েছে জিবরিল চলে গেল জান্নাতে একটা প্যাকেজ তৈরি করা হলো প্যাকেজটা নিয়ে দুনিয়ার বুকে রাসূলের কাছে এলো হে নবী আল্লাহ পাক আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতি উপহার দিয়েছে আপনি আপনার মেয়ের কাছে দিয়ে আসুন আমার নবী সবই বুঝে গেল সবই জেনে গেল বুঝতে অসুবিধা হলো না ওই সময় আল্লাহ রাসূল ওই রাতের বেলা ফাতেমার বাড়ি এসে হাজির ফাতেমা আব্বা এসেছি দরজা খোলো দরজা খুলে গেল দরজা খুলে দেখছে আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে আল্লাহ রাসূল কোনো কথা বললো না শুধু বলল ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার ঘরে রেখে দাও আমি আব্বা কাল সকালে আসবো কাল কথা হবে এতটা বলে দয়া রাসূল চলে গেল আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে ঘরের মধ্যে রেখে দিয়ে আবার দরজা বন্ধ করে পুনরায় সিজদায় চলে গেল এইবারে দেখেন কি হচ্ছে কবি লিখছে খোদার মহিমা কেউ তো বোঝে না কিছু সওয়ালাত দিয়ে গেল মোর নবীর হাতে খোদারি মহিমা কেউ তো বোঝে না জিবরিল এলো মোর নবীর কাছে জান্নাতে এসে কিছু সওয়ালাত দিয়ে গেল মোর নবীর হাতে দিয়ে গেল মোর নবীর হাতে ফাতেমার মারে দেখিয়ে মোর নবী ফাতেমার মারে দেখিয়ে মোর নবী বলেছে শোনো ফাতেমা খোদার উপহার তোমার তরে কবুল করো এই নজরানা কবুল করো এই নজরানা এক ইহুদি নারী ছিল যার ভোট ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা সকাল হয়ে গেল এইবার বিয়ে বাড়ি যাবার পালা সকাল হলে তো বিয়ে বাড়ি যেতে হবে তো সকাল হয়েই গেল তখন মা ফাতেমা সিজদায় তখন পোশাক জোগাড় হয়নি আর কিছুক্ষণ পর ফাতেমা বিয়ে বাড়ি যাবে ওয়াদা করেছে আমি যাব ভোর হয়ে গেল ফজরের নামাজ পড়ে দয়ার নবী আবার ফাতেমার বাড়ি এলো ফাতেমা আব্বা এসেছে দরজা খোলো দরজা খুলে গেল দরজা খুলে আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে ছলো ছলো নয়ন নিয়ে করুণ দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে আছে আল্লাহ রাসূল বুঝতে পারলো কোনো কথা বললো না শুধু বলল ফাতেমা কালকে রাতের বেলা যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি প্যাকেজটা খুলে দেখেছো আম্মাজান ফাতেমা বলছে আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি আপনি রাখতে বলেছেন আমি রেখে দিয়েছি কি ফাতেমা বলেন কেন জান্নাতের রানী হবে না ফাতেমা বলছে আব্বা আপনি আমাকে খুলতে বলেননি তো আপনি বলেছেন ফাতেমা তোমার ঘরে রেখে দাও আমি আমার ঘরে রেখে দিয়েছি খুলতে তো বলেননি আমার ঘরের মেয়েরা হলি পারবে বাপ যদি রাত্রিবেলা বলে খুকি একটা দামি জিনিস হলো যে তোর কাছে দিলাম তুই তোর ঘরে রাখ আমি কাল সকালবেলা লোবো তোর কাছ থেকে ও আল্লাহ বাপ মেয়ের হাত দিয়ে শুধু মানে যেতি যা দেরি ও মেয়ে ছিটকি না দিয়ে ছিঁড়ে খুলে দেখ ওর মধ্যে কি আছে আমার ঘরে মেয়েরা কি করবে তাই করবে তো আম্মাজান ফাতেমা বলছে আব্বা আপনি তোমাকে খুলতে বলেননি বলে নিয়ে এসো প্যাকেজটা নিয়ে আসা হলো প্যাকেজটা নিয়ে আসার পর দয়া রাসূল বলছে ফাতেমা খোলো প্যাকেজটাকে ছেঁড়া হলো ছেঁড়ার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ সারাটা রাত কেঁদেছে ফাতেমা
আল্লাহ পাক ওই রাতের বেলা ফাতেমার ঘরে পোশাককে পাঠিয়ে দিল। পোশাক দেখার পর আম্মা জান ফাতেমা খুশিতে বাগে বাগ তাড়াতাড়ি করে হাসতে হাসতে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে, খুশবুটা লাগিয়েছে, লাগানোর পর আব্বাকে বলছে, আব্বা আমি আর দেরি করব না, আপনি আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে। যাও চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে সালাম কালাম করে গুটি গুটি পায় ফাতেমা চলেছে কোথায়? রাজপ্রাসাদের দিকে। গন্তব্যে পৌঁছে গেল, রাজপ্রাসাদে পৌঁছে গেল। রাজার বাড়িতে পৌঁছে যাওয়ার পর ফাতেমা যখন মেন গেটে পাটা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে নেই। আম্মাজান ফাতেমা সেখানে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার সাথে সাথে কি ঘটনা ঘটছে দেখে। যখন ফাতেমা আসলো সে বাড়ি, যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরে 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 সুবাসে ভরে 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 শেষের গদে দিবানা, কোথায় রাজা আর কোথায় বাদশা, করে ফাতেমাকে পেবানা, করে ফাতেমাকে পেবানা। এক ইহুদি নারী ছিল যারা ছিল মা ফাতেমা, ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মা ফাতেমা যখন রাজার বাড়িতে পা রাখলো, পা রাখার সাথে সাথে রাজার মেয়েরা উঠে দাঁড়িয়ে গেছে, সব হুঁশ উড়ে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল। একই অবস্থা, যে ফাতেমাকে আমরা ভিখারি বলতাম, ফকির বলতাম, ওই ফাতেমা এমন একটা পোশাক পরে বিয়ে বাড়িতে এসেছে, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল। সব দাঁড়িয়ে আছে, ফাতেমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ইহুদি নারী এলো, বান্ধবী এলো, ফাতেমার হাতটা ধরে সোজা চলে যাচ্ছে কোথায়? রাজার মেয়ের বিয়ে, মানে বিশাল বিয়ে, বড় স্টেজ করা হয়েছে। স্টেজের উপর যেখানে কোণে বসবে আর কি, বউ বসবে, কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখেন, যে সমস্ত রাজার মেয়েরা আজকের ফাতেমাকে ভিখারি বলে, ফকির বলে, গরিব বলে, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। রাগ জোরে হবে? কচি জোরে হবে না? সুবহানাল্লাহ। কি লোক সব রে বাবা। আম্মাজান ফাতেমা গরিবটা কি আল্লাহ পাক যাকে সম্মান দেবে কেউ নামাতে পারবে? একজন রাজার মেয়ে মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে ওই মেয়ের গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখনো নাছড় বান্ধা। ও বুবু একটা কথা বলবো, বলে বলো। বলে আচ্ছা ফাতেমা বুবু, তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো, একটা বার বলবে কোন বাজার থেকে কিনেছো? বলে কেন? বলে না, আমার বাপ রাজা, আমার বাপ বাদশাহ, আজও পর্যন্ত এত সুন্দর পোশাক আর এত দামি পোশাক আমার বাপ কিনে দিতে পারলো না। তুমি গরিব হয়ে কোন বাজার থেকে কিনেছো? একটা বার বাজারের ঠিকানা দাও, দোকানের ঠিকানা দাও, যতই দাম হোক, আমি আমার আব্বাকে বলবো কালকে এনে দিতে। এখন ফাতেমা বলবে কাজীপাড়া বাজারে চলে যাও, বারাসাত বাজারে চলে যাও, পেয়ে যাবে নাকি? ওটা তো কোনো দুনিয়ার পোশাক নয়, হ্যাঁ, কোন দোকানের পোশাক নয়, আল্লাহ পাক জান্নাত থেকে উপহার দিয়েছে। আম্মাজান ফাতেমা মুচকি হাসি দিয়েও যায়, সুযোগ পেয়েছি তোমাদের সব কটাকে কলমা পড়িয়ে দেবো। বুদ্ধিমতী ফাতেমা, জান্নাতের রানী ফাতেমা, সঙ্গে সঙ্গে বুদ্ধি খুলে গেল। কত সুন্দর করে আম্মাজান ফাতেমা ইহুদি নারীদের বুদ্ধি বুঝিয়ে দিচ্ছে। ওই দোকানে যাবার রাস্তা, বাজারে যাবার রাস্তা, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে আম্মাজান ফাতেমা কত সুন্দর করে ইহুদি নারীদের বুঝিয়ে দিচ্ছে। দেখেন, দোকানের মালিক আল্লাহ তাআলা,
জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা ইহুদি নারীদের বলছে বাজারে যাওয়ার ঠিকানা শুনে নাও। বাজারে যাওয়ার ঠিকানা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পথ ধরে চলে যাও, বাজার পেয়ে যাবে যেটা হলো জান্নাত। জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর মালিককে পেয়ে যাও, দুনিয়ার সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। তাহলে ফাতেমা এখান থেকে কি করলো? বুদ্ধিমতী ফাতেমা ইহুদি নারীদের কলেমার দাওয়াত দিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো, সোজা তুমি যদি চলতে থাকো এক সময় জান্নাতে চলে যাবে। জান্নাতে গেলে এই দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর আল্লাহকে পেয়ে যাও, দুনিয়ার সব জিনিস তুমি পেয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে এক এক রাজার মেয়ে, এক এক ইহুদি নারী আম্মা জান ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। শেষ কথা কবি লিখছে, দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছাতে তার জিবরিল আমির, সেই দোকানে যাওয়ার সুপথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনো ইমিরাদা এমন তার শান, শোনো ইমিরাদা এমন তার শান, ও সুজনে যায় চোখের কোনা, একে একে সব পথে মাহাদে পড়ে নিল যে কলমা, পড়ে নিল যে কলমা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের রাত আকাশে চাঁদের আলো, বিলিয়ে দশারা ভুবন জুড়ে, মিঠি মিঠি জলে জলে দিয়েছো কত কুদরতে ভরে। রাত আকাশে চাঁদের আলো, বিলিয়ে দশারা ভুবন জুড়ে, মিঠি মিঠি জলে জলে দিয়েছো কত কুদরতে ভরে। রাত আকাশে চাঁদের আলো, বিলিয়ে দশারা ভুবন জুড়ে, মিঠি মিঠি জলে জলে দিয়েছো কত কুদরতে ভরে। শেষ করা যায় না তোমারই করুণা, শেষ করা যায় না তোমারই করুণা, তুমি মহামহিয়ান রহমান, তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান। রাত আকাশে চাঁদের আলো, বিলিয়ে দশারা ভুবন জুড়ে, মিঠি মিঠি জলে জলে দিয়েছো কত কুদরতে ভরে। শেষ করা যায় না তোমারই করুণা, শেষ করা যায় না তোমারই করুণা, তুমি মহামহিয়ান রহমান, তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান। সোনালি রোদে সোনার ফসল, কৃষকের মুখে ফোটা হাসি, অভাব তাদের তোর করে হরিয়ে ঘরে ঘরে খুশি। সোনালি রোদে সোনার ফসল, কৃষকের মুখে ফোটা হাসি, অভাব তাদের তোর করে হরিয়ে ঘরে ঘরে খুশি। শেষ করা যায় না তোমারই করুণা, শেষ করা যায় না তোমারই করুণা, তুমি মহামহিয়ান রহমান, তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান। রাত আকাশে চাঁদের আলো,
দিয়েছো ছোট কুদরতে ভরে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান হরির পাখি পায়রা ডাকে মধুভারা তোমার নামে যে নামে নিয়ে পুষ্প ফোটে তোমার দয়া অবিরামে হরির পাখি পায়রা ডাকে মধুভারা তোমার নামে যে নামে নিয়ে পুষ্প ফোটে তোমার দয়া অবিরামে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান আসে চাঁদের আলো বিলিয়ে দশারা খবর জুড়ে মিঠি মিঠি চঞ্চল জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা